হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের কাছে এইটুকুন আশা রাখবো, আমার এই ব্লগ জুড়ে তোমরা শেষ অবধি থাকবে। তোমাদের দাদাভাই এই যে কাজে বেরিয়ে গেল। এরপর আমার যে বাকি কাজগুলো আছে আমি এরপরে করে নেব। প্রায় সব কাজই হয়ে গেছে, ঘর দুন মোছা হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। তেমন দাদাভাইকে টিফিনে দিয়ে দিয়েছি, শুধু বাকি আছে চানটা বাকি আছে। আর অনেক জামা কাপড় জড়ো হয়ে পড়ে আছে, ওইগুলো গুছাতে বাকি আছে। আর ঠাকুর পুজোটা বাকি আছে, তাহলে সব কাজবাজ শেষ হয়ে যাবে। আর মেঘটা দেখো, আজকে রোদ উঠেছে, আর মেঘটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কত সুন্দর মেঘটা দেখতে লাগছে। আবার দেখো এইমাত্র রোদ উঠেছিল, আবার দেখো ফিনফিন করে বৃষ্টি পড়ছে। মেঘটা দেখো অন্ধকার হয়ে চলে এসেছে। তখন কি সুন্দর রোদ উঠেছিল, ঝলমল করছিল। আমরা বেরোইছি বাজার যাওয়ার উদ্দেশ্যে কিছু সবজি আর কিছু দোকানপত্র আনার জন্য। কনক দেখো বেরিয়ে খুব তার খুশি। এইখানে দেখা হলো কালো ডগির সাথে। ও তো মুখটা বাড়িয়ে দেখছে, কি সুন্দর শান্ত বেবির মতন শুয়ে আছে। আমি এই দোকানটা থেকে বাজার দোকান করলাম, সবজিও পাওয়া যায় আর এমনি মুদিখানারও পাওয়া যায় সমস্ত কিছু। আর এখানে সন্ধ্যেবেলার ভিউটা দেখো, আমাদের এইখানে ক্যাম্পাসটা দেখো কতটা সুন্দর। আমার বাজারে করা হয়ে গেছে, চলো বাড়ি যাই। সন্ধ্যেটা গড়িয়ে এসেছে, চলো বাড়ি যেয়ে সন্ধ্যে দেওয়া যাক। মিয়ামোড়ে চলে এসেছি, মিয়ামোড় থেকে একটা কেক নেব বলে। চলো আজকে কেন কেক নিচ্ছি তোমাদের কাছে সবটাই শেয়ার করব। বড়মশাই কেকটা নিয়ে উপর দিয়ে উঠে যাচ্ছে, ওর হাতে কেক আর হেলমেটটা আছে। আমি চাবিটা খুলি, চলো। কেকের উপরে লেখা আছে টুকু বৃষ্টি, আর একটা ডেটও দেওয়া আছে 28/7/2023। এইটা একটা আমাদের কাছে স্পেশাল দিন। আজকের দিনেই খাতা কলমে আজকের দিনে আমাদের বিবাহ হয়েছিল, তাই একটা ছোট করে একটা আয়োজন আজকের দিনটার জন্যে। 8 বছরে আমরা কত রেডি করছিলাম যে কোন শাড়িটা পরবো, কোনটার সাথে মানাবে, চুলটা কীরকম করে বাঁধবো, ও কি পরবে, ও কী রঙের পাঞ্জাবি পরবে, আমি কী রঙের শাড়ি পরবো, মানে এইসব নিয়ে 8 বছরে খুব ব্যস্ত ছিলাম। আজকে তো স্পেশাল ডেট বলে কথা, একটু তো ভালো মন্দ হবে। এইদিকে আমি ডিমটা ভেজে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইতে বাদাম ভাজতে দিয়েছি। তোমাদের দাদাভাই প্রচুর বাদাম খেতে ভালোবাসে, তা যদি হয় তেলে ভাজা। চাউমিনেতেও বাদাম ভালোবাসে, যাই খাবে তার বাদাম হলে তার খুব প্রিয়। আর এদিকে আমি গাজর, বিনস, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু কেটে রেডি করে দিয়েছি। আর কুসুম তো আমার খাওয়া চলবে না, তাই আমি সাদা অংশটা ভেজে রেখে দিয়েছি। তোমার দাদাভাইকে কুসুমটা আমি ভেজে দেব। আর ওইদিকে চাউমিনটা সিদ্ধ হতে দিয়েছি। এরপরে সব রকম সবজিগুলো ভাজতে দেবো। আর চাউমিনটা সত্যি কথা বলতে গেলে
এতটা সুন্দর খেতে হবে ভাবিনি। পুরো রেস্টুরেন্ট তো ফেলার দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে, আর সমস্ত রকমের সবজিও এতে পেটে গেল, আর খেতেও বেশ সুন্দর হলো। দেখো কত এইটুকুন চাউমিনতে কত সবজি দেওয়া আছে। আর যে কোনো জিনিসের দেখবে একটু বেশি করে সবজি দিলে না খুব সুন্দর লাগে। আর রেস্টুরেন্টে খেলে কি হয়, এত কিছু সবজি থাকে না, আর বাড়িতে যেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে সেটা কিন্তু রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যাবে না অতটাও। দুধটা এদিকে আমি গরম করে রেখেছি, চাউমিনটা খেয়ে রাতের খাবারটা আজকে শেষ করব। তোমার দাদাভাইকে ডাকি, দুজন মিলে চাউমিনটা আমরা খেয়ে নিই। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন বাই বাই।